أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহজালাল মাদাদুল আলী হুজুর রাজন ও কুতুবুল আক্তাব জোরে মাকরুম খাতুন জান্নাত হযরত হীরত আমাদের পরশময় কতগুলোকে শতকোটি সালাম ও কদমসি জানিয়ে আমার আলোচনা শুরু করছি। সম্মানিত আশিক রাসূল ভাই বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের কুতুবুল আক্তাব জোরে মাকরুম গায়ত্রী রহমানের ওফাত বার্ষিকী। গায়ত্রী রহমান একদিকে শাস্ত্রযুগের বাজারে পঞ্চম কন্যা, আর পরমা রহমতুল্লাহ সন্তান। ছোটবেলা থেকে তিনি একটু সাধক প্রকৃতি ছিলেন। অন্যান্য ছেলে মেয়েরা যখন খেলতে চাইত ওইটা মার বাবার মাধ্যমে দেনে কাটিয়ে দিত। এবং তিনি একবার স্বপ্নে দেখেছিলেন ভিন্ন গ্রামের কোন ছেলে আসছে, চাকরি ছেড়ে চলে যাওয়ার পর দায়িত্ব বুঝিয়ে দিলেন। সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে এই স্বপ্নটা দয়ার মানে তো। এবং কালাম আদম নামে একজন লোক ছিল, সে বলছে ভিন গ্রামের তোমার স্বামী হবে, বাইরে এই গ্রামে। বাস্তবে যখন হুজুরের কাছে চলে যান, তিনি চন্দ্রগড়ে হুজুরকে ছেড়ে যেতে চাইছিলেন। পরবর্তীতে প্রথম সরের জায়গা ছিলেন, তো চন্দ্রগড় ছিলেন তো এই জন্য যে কারণে বললেন যে সারা জীবন আসলে লেবাসটা গুরুত্বপূর্ণ কিছু না। প্রমাণ করে লেবাসের পকেটে খাবার দিয়ে লেবাসটা গুরুত্বপূর্ণ কিছু না। ইংলিশে যেটা বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো ওনার ওফাতের 1 বছর আগে বাবা চাকরি ছাড়া দরবারে দায়িত্ব দিলেন। তখন বাবাজান চাকরি ছেড়ে যখন গেলেন, বাবাজানকে দেখে সবাই কান্নাকাটি করে। তখন ওনারা বললেন এই আপনি চাকরি ছেড়ে আসছেন, তার থেকে 1 বছরের মতো চন্দ্রপুরী হুজুর ওনাকে আমি জায়গাতে দেখেছি, কিন্তু আপনি বলেন না, তিনি ছিলেন দয়া মায়া, যাদের বোনেরা কোন সমস্যায় পড়লে প্রয়োজনে নিজের টাকা খরচ করতে লাগলেন বাঁচানোর জন্য, কিন্তু যাকে কোনো কষ্ট হতে দিতেন। তিনি একটা ঘটনা বলে
একবার মসজিদে বাবার মসজিদ 3টা লোক না জায়গায় গিয়ে খাবার শেষ 3টা লোক খাবার পায় পুরা শুয়ে আছে নয়াল মাকে কেউ জানায় না যে 3টা লোক খাবার পায় কিন্তু নয়াল মা রহমানভাবে জানতে তিনটা বাপ ভাইরা পাঠায় দিয়েছে মসজিদে আপনাদের মধ্যে কেউ কি খাবেন খাবার আছে ওই 3টা লোক সারা সবাই ঘুমাইছে ওই 3টা লোক পেট করে গেছে আরেকটা ঘটনা একটা চোর চুরি করছে চোরকে ধরে সবাই ছুটে গেছে চোরটার মা করে ডাক দিয়ে কান্না করতেছে পরে টাকা দিয়ে তারা ছুটে যায় কিন্তু পুলিশ আসছে পরে ওখান থেকে টাকা দিয়ে পাঠাইছে জিনিসটা আসলে এই জমানায় সরকার একটু এই জমানায় রাসূলের জমানায় কিন্তু এই জমানায় গোলামাল করছে অনেক মেয়েরা বিভিন্ন ফাঁদে পড়ে বিক্রি হয়ে যায় তো তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে ছুটাই না দরবারে একদম দিয়েছে এবং পরবর্তী বিয়ে সাথে দিয়েছে জমানার গোলাম আজাদ এবং তাদের পুরো পরিচয়টা তুলে ধরা আসলে 3 বেলা খাবারের পর আবার জিজ্ঞাসা করতে আর কিছু লাগবে দয়াল মাহফাজ সিদ্দিকী রমজান আমি ইফতার খাইলে মাদ্রাসা গেলাম সচরাচর ইফতার খাইলে কিছু মিলে আসি টেবিলে বাবার সাথে ইফতার করতাম সবাই খাওয়া চলে গেছে মানে দেখি যে শ্বাসকষ্ট দরকার করার মতো বিষয় জিজ্ঞাসা করলাম মা কি শ্বাসকষ্ট আমার কাছে মনে হলো শ্বাসকষ্টের এই সাউন্ডটা মনের মধ্যে আমি আর গেলাম দরমার পাশে ছিল আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চারটার দিকে 3:30-4টার দিকে আমার ওয়াইফ ডিম ভাজি করে ডাল দিয়ে মাখায় কয়েকটা খাওয়াই দিচ্ছে তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসা বাবা জানে বলেন আমি আপনার বিছানা আসতে থাকবো তো বাবা বলছে তো তুমি থাকো আমি দুতলায় যাই বাবা যখন দুতলায় শুনলেন বাবা যখন থাকলে তো মহিলারা আসবে না এটা শুনে এটা 4:30-5টার দিকে অবস্থা থাকে পরে আমার বাবা টাকা পয়সা অবস্থা 5টার পরে বাবা এদিকে বাবা তাফসীর লেখায় তিনি ওই দিনও তাফসীর
বিভিন্ন স্বাধীনতা ছেড়েছে। উনি বাবা জনস্বপ্ন দেখছেন ইমাম ওফাত লাভ করছে। ইমাম হুজুর ওফাত লাভ করার স্বপ্নে ব্যক্ত কথা হয় বলেন হয় বাবা দুজনের একজন বাবা ভাবছিলেন উনিও বলেন যেহেতু বয়স এটা ভাইটা তিনি মানে তারা করতেছিলেন তাফসীরের কাজ শেষ হয়ে গেছে খুব তাড়াহুড়া করছে। মাঝে মাঝে দেখতাম মন্দির ঠাকুরান ওনারা ঈদের দিনে বসে তাফসীর লাগাচ্ছে। তো ওই তো খারাপ লাগছে আসলে বাবা তাড়াহুড়ো করছে যে উনি এই তাফসীরটা যাতে তাফসীর দিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। তখন বাবা জানা আসেন 5:30 আমরা তো সবাই দয়ালমার কাছে মুজফরপুরে ডাক দেওয়া বলে তোমার তো তোমার এখন এই কথাটা তুমি যখন দয়াল বাবা জানেন প্রথম ধরে কান্নাকাটি করেন আমরা তো মার কাছে আসি আমরা তো কান্নাকাটি করতেছি। জবা ছিলেন সারাক্ষণ মার সাথে ভাই বোন সবাই ছিলেন। দয়াল মা ইচ্ছা পোষণ করছে যে আমি বিদেশের মাটি থেকে ডাক্তারের শুয়ে করতে চাই, আমি মরলে আমার সন্তানদের সাথে ওরা সে যুদ্ধে গেছে আল্লাহ আল্লাহ কবুল করছে। ভাই বোন মেয়ে জামাই ছেলে মেয়ে সব স্বামী ছিল, সবাই স্বামী ছিল। তারপরে আমি এখন মা বলার পরে বুঝছি যে মা দেখি জিনিস কোন জিনিস থাকতে মানুষ মূল্যায়ন করে আজকে দয়াল বাবা যেটা তরিকার একটা বিস্তার সব দয়াল বাবা দয়াল বাবা ছিলেন শ্রেষ্ঠ কুতুবুল্লাহ। তিনি শ্রেষ্ঠ কুতুবুল আলতাফ ছিলেন। বাবা যান মানে দেখতেন যে যেদিকে মাথা এদিকে পা এদিকে পা এদিকে শরীরে ঘুরেছে। বাবা যখন কয়েকবার টেস্ট করে দিয়েছিলাম তাই আরেকবার আবদাল ওরে আল্লাহ একজন যাকে ভাইকে ভয়টা পেয়েছে বাবা যখন মোরা বাবা করে বলেন যে ভাবতেন উনি বলেন কষ্ট করে বসে আসে তারা বসতে নেওয়া না আমি তো এত কিছু জানতে না বাদ দিই বাদ দিছে পরে বলছে কথা মানে জায়গা গেছে কেউ কারো বলে ওরা খাবার
স্বর্ণপুর দরবারে একজন মুনি আরব সাগরে ডুবে দিল। সে সাহায্য চাইতেছে, বলতেছে এটা কাটা, বলছে এটা আল্লাহ না। তো আমি আল্লাহর হাতে হাত দিব, মুসলিমের হাত। তারপর আছে এটা কাটা, বলছে রাসূলের হাত, বলছে না না আমার মুসলিমের হাতে। তারপরে মুশরিক আসলেন, বললেন এটা কারা? এটা মুশরিকদের হাত, এই হাতে হাত দাও। হাত দিলেন, ওই আরো সাথে প্রচন্ড রক্ত আসলো। লোকটা আয়সা ডাইরেক্ট রসুলের উঠানের মধ্যে পড়ে গেছে, অনেক পানি গেছে। আসলে ওলি আল্লাহদের খেলা বোঝা কঠিন। ওলি আল্লাহদের খেলা বোঝা কঠিন। আর সামনে 25শে বৈশাখ ঈদের পরে দয়াল মাস জন্ম। আমরা এখানে আমাদের সাথে আজকে তো লোক কম, লোক বাড়াতে হবে। আগামী 25শে বৈশাখ, 25শে বৈশাখ বাংলা ইংলিশ মাসে কত তারিখ? 8ই মে। আসলে পরীক্ষার মধ্যে অল্প সময়ের মধ্যে হয়ে গেল যে অনেকে ক্লাস বিষয়টা বুঝতে পারছে। আপনারা দয়াল মান 25শে বৈশাখ মানুষকে দাওয়াত দিন, মানুষ যেন মসজিদ করে বাইরে বসে, মসজিদ বইরা বাইরে যেন বসতে হয় এই অবস্থা। আজকে তো এরা সকলে একটা ইয়ার ইফতার পায়, কিন্তু উপলক্ষটা দয়াল। আর এছাড়া মদারি রমজান মৌলারি আহত হয়েছেন 21 রমজান সালে। উনি আগের দিনে মসজিদে হাত রেখে বলছে আমাকে যে হত্যা করবে সেই মসজিদই আছে। তো বলছে যে আমার মনে আপনি বলেন কে সে আমার তাকে মেরে দিন। বলছেন না, সে আমার হত্যা করে, আমি তার হত্যা করে। পরের দিন ফজরের নামাজের সময় মানে উনার আঘাত করেছে, উনি নামাজ পড়ে গেছেন, ইমামতি করেছেন। পেছন থেকে কুশলী বেশে আপনারা তো জানেন, আমি আগেও বলছি মোল্লা আলীর নামাজের ব্যাপার। উনি নামাজে দাঁড়াইলে খেয়াল রাখতেন, এক ধ্যানে নামাজ পড়তেন। ওনার কদম মোবারক একটা তীর বের করা হয়েছে, বলতে পারে না। ওই সময়টা ছিল মোল্লা আলীকে হত্যা করার উপযুক্ত সময়। তা না হলে মোল্লা আলীর সামনে দাঁড়ায়
যত কাফের আছে কোন কাফের হিমালয়ের সাথে যুদ্ধ করে জীবিত ফিরে না। এই কারণে বললাম যে নামাজের সময়টা ছিল অন্য সময় হলে একটা পুনরাও মাদ্রাসা এই রমজান মাস আসলে বাবা বলতেন একটা আমাদের দরবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর রমজান 17 রমজান 300 টাকা নিয়ে 1000 দিন। তো আমাদের দয়াল মা এবং বাবাজানকে ভুলে গেলে চলবে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে। দেখেন বলছেন কোন জাহান্নামী আমার তরিকায় শামিল হবে না। যদি শামিল হয় সে টিকতে পারবে না, সে বেরিয়ে যাবে। নিজের বাণী আর দয়ার একটা বাণী রুমালের মধ্যে সুসুতা দেওয়া উঠে রাখছিলেন। এ বাণীটা ছিলেন এরকম, কোথায় ছিলে কোথায় আছো আবার কোথায় যাই, এই কথাটি সবসময় মনে রাখা কাজ করি। আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, আবার কোথায় যাবেন, এই চিন্তাটা মনের মধ্যে রাখবে। তাই আমি বলতে চাই আমার মুর্শিদ শুধু সবার বন্ধুকে বাজান দয়ার মতো ওনার রুহানিতে আছে, ওনারা রুহানিতে আছে। দয়ার মাহফাতের পর রজতে একটা বেলা নতুন করে কথা বলতেছে। দয়ার মা আমাকে কলমের সপ্তম ছোঁয়া পর্যন্ত ঘুরে দেখেছে, এক স্তর থেকে আরেক স্তর, এক স্তর থেকে আরেক স্তর। ওই যে বলে না আল্লাহ সাত আসমান, সাত আসমান আসমান কলমের সাত স্তর। তবে একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন ঘোরা করা যায় এত বিশাল, মনে হয় যে একটা আকাশের মধ্যে দেখতে মনে হয় যে আকাশ এত বিশাল। আপনি দেখবেন ট্রাফিক সিআইডি যাইতেছে এরকমই দেখেন। তো সপ্তম স্তরে নিয়ে রব্বুল আলামিনকে দেখা, রব্বুল আলামিন মুর্শিদের শুরুতে দেখা। মনে হলো যে বাবা জানা চাকরি করে শুরু আর ঘোরা নিচ্ছে আর সপ্তম স্তরের নিচে ওই যে টিউবলাইট যেমন টাকা দেখা এরকম প্রচন্ড আলো আলো। একটা কিতাবের মধ্যে দেখতেছি, আমি জিজ্ঞাসা করলাম কি দেখতেছি, মানুষের ভাগ্য পরিবর্তন আল্লাহ নিজেই করে। মানুষ কর্ম অনুযায়ী পরিবর্তন হয় কিন্তু এটা আল্লাহ নিজেই করে। মানুষের ভাগ্য আল্লাহ নিজেই করবে, বেশিটা আমরা জায়গা পাবো কিন্তু ভাগ্য পরিবর্তন আল্লাহ নিজেই করে।
এত এত উচ্চ স্তরের উঠে গেছে কলমের 7 স্তর উড়ে গেছে। উনি ওখানের পর মোরাকাবা করে আসে মোরাকাবা করে এভাবে যে মা মরে গেছে, আপনি থাকতেছেন না, বাবা আমরা কেমন করতেছিলাম ওই এখন মনের মধ্যে আসলে আচ্ছা এই রুমে তো আজকে আসছিল। আমি যদি খেয়ালে যেই সময় আজকে আসছে ওই সময় ওই সময় একটা করতে পারলে তখন না তাই করলাম। আজকে দেখতেছি ওই আমাদের দল মানে থাকে না তারপরে রকগুলা দেখা যাচ্ছে। পরে আবার আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে। মেটাল ডিটেক্টরে ইশারা করে না এরকম কত নম্বর থেকে হাত থেকে এভাবে হাতটা করতেছে চেষ্টা করে এরকম মুখের কাছে এসে মুখ ঠিক করে ঠিক দেয় কোনটা ছোট কোনটা বড় একটা মেসেজ এরকম বড় ঘর ছোট ঘর লাইট আগুনে এরকম দেখো এরকম আগুনে যখন মুখের দিকে বের করছে ওরা নিজের মধ্যে ব্যাগের তখন আমি তাকে ডাকলাম আসলে কালো পোশাক পরিতে মানে শ্যামলা কালো পোশাক সেই কালো পোশাকে মাথায় একটা কালো পাখি আছে। তখন সে ডাকার পরে আমি তাকে বললাম দয়ালু মরে গেছে আমার নিয়ে থাকার ইচ্ছা নেই আমাকে নিয়ে যাবে। পরে সে বললো বাবা তো আমি বলছি তোমার যদি হয় তাহলে এক কাজ করো মৃত্যু করে দুনিয়াটা আমাকে দিতে হবে আমাদের তারপরে ওরকম ইশারা করে এরকম আমার এত নাম এখন আমি দেখি যে আমার দেহটা নিচে দাঁড়িয়ে গেছে আপনারা তখন দেখি কয়েকম এরকম বাতাস খুব দ্রুত চলে যেতে চেষ্টা করলাম কিন্তু দিল না আগে আমি কি একটা দিয়ে দিল স্কুলের মতো ওটাতে কাম দেয় না তো আগে ঘাবড়ে গেছে বলতেছে
দিলে আমরা সামনে বসি মারা গেলে যে হ্যাঁ সব দিয়ে তারপর আমি বললাম আমি তোমার বন্ধু সে বলে আমার বন্ধু কোনো মানুষ হয় না জীবন মানুষ জীবন আমার কি হবে আমার ইচ্ছে সে বলে আমি বললাম সে বলে আমি তুমি তো নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছাকে কাজ করবে এই কথা বলাতে সে খুশি হওয়ার পরে ওদের তুমি আসো তখন আপনার না বলতেছে আমাদের তুমি আসো গিয়া জিব্রাইল মিকাইল ইসরাফিল এদের সাথে এরা সাক্ষী জিব্রাইলের কথা বলছিলাম আর ইসরাফিলের কিন্তু ফেরেশতাগুলো কারো মধ্যে দাঁড়িয়েছে তখন আমি জিব্রাইলকে বললাম সবার সাথে জিব্রাইলকে বললাম তোমরা এত বড় বড় সাহাবী না ফেরেশতা আচ্ছা ঠিক আছে তো মানুষের জিব্রাইলের তন্ত্র যার খেয়াল করতে পারছিল হেতু নন্দিত আছে ওই নিয়ে যাবে ধর্মীয় মানুষ ওই দিন গেছে ওই দিন যাওয়ার পরে পরের দিন আবার গেছে জান্নাতে আমরা ঘুরে গেছে দেখানোর পর পরে বাবা যখন বলছে তোমার কিন্তু হায়াত রাজনীতির সাথে ঘুষে এটা হায়াতের মারা চলে আসে এখন কিন্তু আসলে আসে মারা করে আর একটা মানুষ পরে দেখেছি এরপরও কয়েকবার ঢাকায় ছিলাম কিন্তু বলে আদালত সময় মানে নির্দিষ্ট সময় এক মিনিট আগেও জ্ঞান প্রবর্ত হয়ে তারপর যতবার তোমার কথাটাই বলি না সারা অন্তরের তার সময় এগুলো সাধনা জিনিস সাধনারত্ব জ্ঞান ওনাদেরকে যারা আঁকড়ে করে থাকবে তাদের ভয় আর এটা ছাড়া একনিষ্ঠ মনে নামাজ না করতে পারে শয়তান নামাজে ভর করে আমার বন্ধু মিশরের আসারের বন্ধু আমার রুমে সে চাবি হারায় গেছে দূরে ভাগ নামাজে দাঁড়িয়েছে নামাজ শেষ হওয়ার আগে চাবি মানে শয়তানের কাছে নামাজটা গুরুত্বপূর্ণ আছে হারানো চাবি দিয়ে দিও নামাজ তো নামাজে দাঁড়িয়ে এটা সেটা মনে পড়ে তাহলে কিন্তু নামাজ একাগ্র শিখতে হবে এই কারণে মুর্শিদ বলছেন ছোট সুরা দিয়ে সঙ্গে বেড়া বাসা শেষ করে
লম্বা সুরা দিয়ে নামাজ পড়লে মনোযোগ নষ্ট হয়। মিশরে আমর ইবনুল আস একজন আছেন, সে মুয়াবিয়া বন্ধু। মুয়াবিয়া এবং আলীর যুদ্ধ, সিফিনের যুদ্ধ যখন হইতেছে, সে তলোয়ারের আঘাত কোরআন শরীফ ব্যক্তা বলছে আমরা কোরআন মানি। বর্ষার আঘাত কোরআন শরীফ ব্যক্তা বলছে আমরা কোরআন মানি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ওই কোরআন মৃত, আমি জীবন্ত কোরআন। যাই হোক, পরবর্তীতে তাদের নিশ্চিত করার থেকে তারা কোরআনের উসিলাতে বাঁচছে। তো আমরা তো তখন জানতাম না আমর ইবনুল আসের মসজিদ এখানে, আবার মাজারও বানানো আছে। ফার্স্টে জায়গা নেই, পরে একদিন রমজানের তারাবি করতে গেছি, এত সময় লাগাইছে, মানে লম্বা লম্বা সূরা করতে আছে একটা মাগরিবের পর সব হয়ে গেল। তারপরে সেই পর্যন্ত নামাজ পড়ো, তিনটা রোজা লাগায় তারা নামাজ পড়ে। 8 রাকাত নামাজ পড়ে মনে হইলো যে 100 রাকাত নামাজ পড়ে, এই অবস্থা পারে। ওখানে প্রতিদিন কিছু না কিছু বাচ্চা হারায়, কেউ মরে, একটা গজব লেগে গেছে। এখন এরা বুঝলো না বলে কিছু করে নাই, কারণ মিশরের গভর্নর ছিল এক সময়, সেখানে আমাদের মনে আছে। তবে আমরা ইমাম হোসেনের মসজিদ, আমরা তো আজাদ করছি, এই দুই মসজিদে আমরা নামাজ পড়তাম। ইমাম হোসেনের মসজিদে বেশি, ঈদে সব রাত সব কথা ইমাম হোসেনের মসজিদে বিষয় থাকছে। একমাত্র ইমাম হোসেনের বিষয় কথা, দেহ মুবারক ইরাকের কারবালায়, মাথা মুবারক মিশরের কায়রোতে। ওনাকে তো বলা হচ্ছে হত্যা করছে। তো সেই মহলার ভাবতেছে দয়া করে ভাবতেছে আমরা যদি ওনাদের আদর্শ করতে পারি, তাহলে ডাক্তার হয়েছে কোনো ভয় নেই, লোকাল পরকাল কোনো কালের ভয় নেই। দুনিয়াতে যদি কারোর সাথে তুলনা করতে হবে, তুলনা করতে হবে যে মা ফাতেমা, তার সামনে কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, সূরা নূর। কোরআনে তার সামনে একটা সূরা নূরের মধ্যে একজন পর্দানিশীন নারী কেমন হতে পারে ওই ব্যাপারে বিবরণ আছে। আর বিবরণটা আসছে মা ফাতেমা। তো অনেকে বলে মা খাদিজা মা খাদিজার যে সমস্ত গুণাবলী ছিল, সেই সমস্ত গুণাবলীর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর গুণাবলীও এক হয়েছে। এই কারণে উনি শ্রেষ্ঠ, নারী শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে, এমনকার হিসাবে যদি বলি, তো তিনি ছিলেন হাদিউল ইমাম। মা ফাতেমা ছিলেন প্রজননের টুকরা। যেমন বাবা জান ছিলেন হাদিউল ইমাম, দয়াল মা ছিলেন টুকরা। তো তারপর এদেরকে দায়িত্ব পালন করছে, জাকাতের ব্যবস্থা শুনছি বাবা দেয় নির্দেশ, কিন্তু এটা ওনার দায়িত্ব ছিল।
যারা কুতুব শ্রেণীর তাদের হেলমেট করা দায়িত্ব কারো যদি করে ফেলে করতে পারে কিন্তু এটা তার দায়িত্ব না, সে বাধ্য না। এটা তার জন্য একটা বোঝা। তো এই কারণে বললাম জয়ের মানে যদি কারোর সাথে তুলনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে মাত্র 3 মাসের মাথায় নবুয়ত লাভ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভাইয়া বসছিল, তখন কান্না ভেঙে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেশি কষ্ট পাওয়া লাগবে না, তুমি খুব তাড়াতাড়ি আমার সাথে মিলিত হও। 3 মাসের মাথায় লাভ। আজ আমার মৃত্যুবার্ষিকী স্মরণে অনেক কথাই বললাম। আসলে এই কথাগুলো দরকার আছে। বর্তমান যে জেনারেশন তাদের শিক্ষা চিনে না, দেখে না, জানো না, এই কারণে ওনার আসলে আমরা আমি তো কথা করে দিই আস্তাগফিরুল্লাহ জীবনভর নফসের কাছে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার বন্ধু সুফি সম্রাট সাধারণবাদী দুর্গা জানাচ্ছিলাম আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। বাবা ধরেন আমি